আচ্ছা, আজকে যেটা দেখবো এটা হচ্ছে একটা ক্লায়েন্টের সাইটে এরকম হইতে পারে যে অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে প্রজেক্ট তো কমপ্লিট হলো, এখন আমার দরকার লগ ইন সাইন আপ রেজিস্ট্রেশন। মানুষ যাতে আইসা লগ ইন করতে পারে, সাইন আপ করতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে। তাদের একটা প্রোফাইল পেজ থাকবে, প্রোফাইল পেজ থেকে তারা তাদের ডাটা ইনফরমেশন এডিট করতে পারবে। তারা লগ ইন করে আমার বিভিন্ন ধরনের অ্যাক্সেস বা আমার সাইটটা অ্যাক্সেস করতে পারবে। হতে পারে আমার সাইটের কন্টেন্ট গুলো রেস্ট্রিক্টেড, সেই কন্টেন্ট গুলো সে অ্যাক্সেস করতে চাইলে তাকে কি করতে হবে? মেম্বারশিপ নিতে হবে, বা তাকে হচ্ছে লগ ইন করা লাগবে, সাইন আপ করা লাগবে, লাইক দ্যাট। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে ম্যানেজ করব, কিভাবে মেনটেন করব, এই জিনিসগুলো আজকে দেখার চেষ্টা করব। এটার জন্য অনেক প্লাগইন আছে, তার মধ্যে ওয়ান অফ দি বেস্ট প্লাগইন যেটা ফ্রিতে খুব ভালো কাজ করে সেটা হচ্ছে আলটিমেট মেম্বার। এটা ছাড়া আরো কিছু প্লাগইন আছে যেগুলো দিয়ে করা যায়, বাট আলটিমেট মেম্বারটা ইউজার ফ্রেন্ডলি এন্ড বেশিরভাগ জিনিসই অটোমেটিকলি আমাদেরকে করে দেয়, এই জন্য আমাদের জন্য এইগুলো ম্যানেজ করা সহজ, ডিজাইন করা সহজ। আচ্ছা, এটার জন্য আমরা যদি দেখি, যদি লগ ইন, সাইন আপ, ওয়েবসাইট, ঠিক আছে, দেখেন অনেকগুলো আছে, ঠিক আছে। এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। ডব্লিউপি এখন অনেক আসছে। আগে আলটিমেট মেম্বার আর তার সাথে দুই একটা মাত্র ছিল ইউজার রেজিস্ট্রেশন টাইপ কিছু এক্সটেনশন প্লাগইন, এখন বর্তমানে অনেক পাওয়া যায়। আচ্ছা, ভাই মেম্বার প্রেস কিরকম? মেম্বার প্রেসের নাম শুনছিলাম। ওটার প্রাইস ভালো, ওটাও ফ্রি হিসেবে খুব ভালো। So, সবগুলো একই, একটা শিখলে বাকিগুলো এমনিতে পারবেন। তো আজকে আমরা আলটিমেট মেম্বার দিয়ে দেখি। আলটিমেট মেম্বারের ফিচার বেশি আর কি। তো ভাই এটা স্ক্রিনটা পোজ হয়ে গেছে আপনার। হয়ে গেছে, জি, এখন ঠিক আছে ভাই। ঠিক আছে। জি এই ভাই, এবার ঠিক আছে। ঠিক আছে, ইনস্টল অ্যাক্টিভ, ইনস্টল অ্যাক্টিভ ডান। ব্যাকে যদি অনেকগুলো প্লাগইন আপডেট এসে থাকে তাহলে অনেক সময় সাইট স্লো কাজ করে। সো এগুলা আপডেট করে দেওয়া ভালো। এগুলো কোনোটাতেই আপডেট দিলে ব্যাকআপ নেওয়ার প্রয়োজন নাই, এই জন্য ব্যাকআপ নেই যদি মাত্র কোনো প্লাগইন থাকে, যেমন এলিমেন্টর বা ইয়া আলটিমেট মেম্বার, এগুলো ব্যাকআপ বা আপডেট দেওয়ার আগে অবশ্যই ব্যাকআপ নিতে হবে, না সাইট নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গেলে তখন আর রিস্টোর করতে পারবেন না। আচ্ছা, এটা ইনস্টল করার পর পর আমাকে একটা সুন্দর একটা নোটিশ দিবে এখানে যে তুমি তো এটা ইনস্টল করছো, এটা যদি ফাংশন করাতে চাও তোমার এতগুলো পেজ লাগবে, এগুলো পেজ ক্রিয়েট করো। অথবা এখন নতুন একটা সিস্টেম করে দিয়েছি, সেটা হচ্ছে ক্রিয়েট পেজ। এখানে ক্লিক করলে ওই আপনার জন্য পেজ গুলো ক্রিয়েট করে দিবে। তো ক্রিয়েট পেজ ক্লিক করলেই দেখবেন পেজ গুলো ক্রিয়েট হয়ে গেছে। এই যে পেজ গুলো ক্রিয়েট হয়ে গেছে, যে দেখাচ্ছে ইউজার পেজের জন্য এটা, লগ ইন পেজের জন্য এটা, আইডি আদার সবগুলা, এগুলো হচ্ছে পেজ। ঠিক আছে। আচ্ছা, এই আইডিটা কোত্থেকে আসতেছে? অনেক সময় আইডির দরকার হয় পেজ আইডেন্টিফাই করার জন্য। একই নামের অনেকগুলো পেজ থাকতে পারে, বাট এক্স্যাক্টলি আইডেন্টিফাই করার জন্য আইডি দরকার হয়। আইডি সবসময় ইউনিক হয়, হ্যাঁ। আচ্ছা,
এখানে আইডি গুলো কিন্তু দেখা যাচ্ছে না, রাইট? দেখা যায় কখন? যখন আপনি ভিউ করবেন। ভিউ করলে একটা অপশন হচ্ছে এখানে আইডি দেখা যায়, বাট নট অলওয়েজ। এখানে সবসময় যে আইডি দেখা যাবে ব্যাপারটা কিন্তু এরকম না, এই যে, ঠিক আছে? সবসময় কিন্তু আইডি দেখা যায় না। আবার যদি এখানে এডিট করেন, আচ্ছা, এই যে লগ ইনে ক্লিক করছি, এই জন্য লগ আউট হয়ে গেছে। লগ আউট পেজে ক্লিক ঢুকলে এটা সেশন ক্লোজ করে দেয়, দ্যাটস ওয়াই লগ আউট হয়ে যায়। আচ্ছা, এটা একটা অপশন হচ্ছে, আমি যদি এডিটে যাই, দেন আমি কিন্তু এই যেখানে দেখতে পারবো পোস্ট ইকুয়াল টু 377, এটা হচ্ছে পেজের আইডি, ঠিক আছে? যে কোনো পেজের, যেমন যেখানে ইউজার পেজের আইডি দেখাচ্ছে 553, আমি যদি ইউজার পেজ আসলে এডিট করি আমি দেখতে পারবো ওই আইডিটা আমাকে দেখাবে। আচ্ছা, এখানে রিলোড দেই, এখনো আসে নাই। ইউজার যে ভাইয়া সবার নিচে। সবার নিচে আছে, এই যে, হ্যাঁ, রাইট, হুম। এডিট, এই যে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আইডি। এটা যদি সবসময় ভিজিবল রাখতে চান, আপনি আইডিটা সবসময় ভিজিবল রাখতে চান, তার একটা প্লাগইন আছে, অনেক প্রজেক্টের ক্ষেত্রে এটা দরকার হইতে পারে। তো পেজ আইডি লিখে সার্চ করবেন, তার একটা প্লাগইন চলে আসবে, এই যে শো পেজেস আইডি, ঠিক আছে? এটা ইনস্টল করলে পেজ, পোস্ট এগুলোর আইডি নর্মালি বাইরেই শো করবে। এখন যদি আমি এখানে যাই, এই যে, ঠিক আছে, এই যে আইডি শো করতেছে লাস্টে, এখানেও শো করতেছে। এই প্লাগইনটা চ্যাট জিপিটি দিয়ে বানানো সম্ভব, যদি প্রম্পট দিতে পারেন ঠিক মতন, যে আই ওয়ান্ট মাই ওয়েবসাইট টু বি লাইক visible, that should visible my page ID, and আপনার রোটা মেনশন করে দিতে পারেন, লাস্ট রোতে হবে না কোথায় হবে। তখন আপনি মেনশন করে দিবেন, দেখবেন যে ও সুন্দর করে একটা স্ক্রিপ্ট বানাই দিবে, এন্ড ওটাকে আপনি জিপ করে আপলোড করলে এই প্লাগইনটা হয়ে যাবে। এই খুবই সিম্পল একটা প্লাগইন, বাট কাজের, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন এটা কি করব আমি? সেভ করব। তার আগে একটা জিনিস চিন্তা করতে হবে, আমার যদি কোনো কারণে প্লাগইন, এইটার প্লাগইন ছাড়া আমার যদি হইতে পারে থিম থেকে কোনো লগ ইন পেজ, রেজিস্টার পেজ ডিফল্ট আছে, তাহলে এই পেজ থেকে যে পেজটা ক্রিয়েট হয়েছে ওই পেজটা ইউজ না করে ওই ওই যে যেটা অলরেডি আছে আমার, ওটা আমি সিলেক্ট করে দিতে পারি। সেখান থেকে ধরেন আপনার লগ ইন এই পেজ না, আপনি অন্য পেজটা নেবেন, আপনার লগ ইন পেজটা হচ্ছে হোম নামের একটা পেজ, হচ্ছে আপনার লগ ইন পেজ, তাহলে ওটা সিলেক্ট করে দিলে এটা চলে আসবে, ঠিক আছে? সেম সবগুলো। আপনার কোনো অন্য পেজ থাকে, ওটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, সেভ চেঞ্জ। আর আবার ওই অপশনে যাবো হচ্ছে এই যে আলটিমেট মেম্বার, এখান থেকে সেটিং, এই যে। আচ্ছা, নেক্সট হচ্ছে, এখন এই পেজগুলা আদৌ কাজ করতেছি না, এটা টেস্ট করবো আমরা। কিভাবে টেস্ট করবো? এগুলো দিয়ে আমরা একটা পেজের মেনু বানাই ফেলবো। কোথা থেকে? অ্যাপিয়ারেন্স, মেনু চলে আসলো, আমরা একটা মেনু তৈরি করি। মেনু, ধরেন লগ ইন সাইন আপ, বোঝার জন্য যে লগ ইন সাইন আপ সহ মেনু তৈরি করছি। ফাইন, এখন পেজগুলা নিব। সর্বপ্রথম আমি বাই ডিফল্ট হোম পেজটা নিয়ে নেই, তারপর ধরেন আরো কিছু পেজ থাকবে, অ্যাবাউট, ব্লগ, ধরেন জেট, এগুলা হচ্ছে পেজ। দেন আমার পেজ আসবে ধরেন অ্যাকাউন্ট পেজ, দেন লগ ইন পেজ, লগ আউট পেজ, এরকম। দেখবেন
এখন এটা আমরা হেডারে ধরাই দিতে পারি। হেডার। ধরে দিলাম এটা। আচ্ছা, এখানে কিছু ঝামেলা আছে। কি ঝামেলা আছে বলুন তো? ভাইয়া মেগা মেনু যে করছিলাম আমরা, ওইটার জন্য কোনো ঝামেলা? আচ্ছা, এখানে ঝামেলা হচ্ছে, এটা কি এখানে থাকার কথা? হয়তো অলরেডি লগ ইন করা আছি না? তো যেই লোকটা অলরেডি লগ ইন করা আছে তাকে কি এই লগ ইন বাটন দেখানোর কথা? আবার ধরেন যেই লোকটা লগ ইন করা নাই, একসাথে দেখানোর কথা না ভাই, যে কোনো একটা দেখাবে। লগ ইন করা হলে লগ মানে আউট, আর এখানে লগ ইন না আমাকে কি করা লগ হলে। আউট দেখানোর কথা? অবশ্যই না, তাই না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা। So, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? মেনু অপশনে যাব, এই মেনু ওপেন করব, করে এই যে এখানে দেখেন অপশন আছে এভরিওয়ান, মানে এই লিঙ্কটা সবাই দেখতে পারবে। সো এটা না করবো না, আমরা এখান থেকে দিব। এটা শুধুমাত্র লগ ইনটা কে দেখতে পারবে? যারা লগ ইন করা নাই, লগ আউট অবস্থায় আছে তারা। আর এটা শুধুমাত্র যারা লগ ইন করা আছে তারা দেখবে, তাই না, লগ আউটটা? জি ভাই। আচ্ছা, এখানে আরো কিছু সেটিং আছে, শুধু অ্যাডমিনকে দেখাবে, শুধু অ্যাডমিনিস্ট্রেটরকে দেখাবে, এগুলা মাঝে মধ্যে দরকার হয়। এবার ঠিক আছে না? জি ভাই। এখন আমি এখান থেকে অ্যাকাউন্ট পেজে যেতে পারি। অ্যাকাউন্ট পেজে গেলে যেহেতু দেখবে আমার অ্যাকাউন্ট নাই, লগ ইন পেজে নিয়ে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে মেনুতে কিভাবে আমরা সেট করতে পারি। দেন এখানে আরো কিছু সেটিং আছে, সেটিং গুলো আমরা তো চলে যাই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ইউজার। কেউ রেজিস্ট্রেশন যে করবে, রেজিস্ট্রেশন করলে তার রুলস কি হবে, মানে সে কি হিসেবে রেজিস্ট্রেশন হবে, এডিটর, অ্যাডমিন নাকি সাবস্ক্রাইবার না কি হবে, সেটা হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, এটার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে এই রেজিস্ট্রেশন করবে সে সাবস্ক্রাইবার। ডিফল্ট হিসাবে বোঝাচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটা সেটিং আছে। কেউ যখন রেজিস্টার করে সে কি হিসেবে রেজিস্টার করে, এই যে সাবস্ক্রাইবার, এখানে যা দেওয়া থাকবে এটা এখানে অটোমেটিকলি নিবে। So, আপনার যদি এই রিস্কে না যাওয়ার দরকার না হয় তাহলে জাস্ট সাবস্ক্রাইবার দিয়ে দেবেন, কেউ রেজিস্ট্রেশন করলেই সাবস্ক্রাইবার হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে পার্মালিঙ্ক বেসমেন্টটা কিভাবে হবে, যেমন ধরেন যখন কেউ অ্যাকাউন্ট করবে, করার পরে সে যখন অ্যাকাউন্ট পেজে যাবে, এটা অ্যাকাউন্ট, দেন ভিউ প্রোফাইলে গেলে তার ভিউ প্রোফাইলটা কেমন দেখা যায়, ইউজার স্ল্যাশ অ্যাডমিন। এটা আরো অন্যভাবেও দেওয়া যায়, যেমন পার্মালিঙ্কটা আপনি হচ্ছে ফার্স্ট নেম দিয়ে দিতে পারেন, লাস্ট নেম, আইডি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, বাট ইউজার নেমটাই বেস্ট অপশন। তাহলে কি হবে, যদি আইডি দেন সেভ করেন, আপনি দেখবেন যখন কেউ এখানে ভিজিট করবে তার আইডিটা শো করবে, এই যে, তো তার যে আইডি সেটা শো করবে এরকম। ইউজার নেমটাই মোস্ট কেসে ইউজ হয়। ডিসপ্লে নেম, এই যে উপরে যে নামটা দেখাবে এটা কি ফার্স্ট নেম লাস্ট নেম, আর ফার্স্ট নেম লাস্ট নেম নাই, দ্যাটস ওয়াই এটাই দেখাচ্ছে। আচ্ছা,
এই হচ্ছে আপাতত এইখানে যে কটা সেটিং আমাদের দরকার, সেটা আমরা একটু রেজিস্ট্রেশন করি এখন। তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবো। রেজিস্ট্রেশনের ফর্ম চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। ভাই ফর্ম গুলো কি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো? ফর্ম পারবো না, ফর্মের আশেপাশের কন্টেন্ট গুলো পারবো, এটা দেখাচ্ছি একটু পরে। ভাই ছোটখাটো যে কোর্সের ইয়াগুলো, যেমন পার্সোনাল অনেকে কোর্সের জন্য ইয়ে ওয়েবসাইট খুলেন, এগুলো কি এই ধরনের প্লাগইন দিয়ে করা হয়? এটার জন্য আবার আলাদা আছে, সে হচ্ছে ওই এলএমএস আছে, তারপর হচ্ছে থিমের দিক থেকে আছে হচ্ছে এডুমা থিম আছে, লার্ন পেস আছে, এগুলো যেগুলো করে আর কি। আচ্ছা, সো আমি কি করলাম, যখনই সাইন আপ করে ফেললাম সাথে সাথে আমাকে লগ ইন করে দিল। আমি লগ ইন হয়ে গেছি। আমার এখানে ইউআরএলটা দেখাচ্ছে, অ্যাকাউন্ট পেজে গেলে অ্যাকাউন্ট পেজ দেখাচ্ছে যেখান থেকে আমি এডিট করতে পারবো করতে পারবো। আচ্ছা, নেক্সট আবার দেখি একটু। অ্যাকাউন্ট। আচ্ছা, সো ডিসপ্লে ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো এগুলো দেখলে বুঝতে পারবেন। এনেবল রিকোয়ার্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাকে দিতেই হবে, এরকম কিছু। চেঞ্জ ট্যাব, ট্যাব হচ্ছে যে এখানে যে ট্যাব গুলো আছে, অ্যাকাউন্ট, চেঞ্জ পাসওয়ার্ড, প্রাইভেসি, ডিলিট অ্যাকাউন্ট। সো আপনি চাইলে এগুলো অপশন কমায়ও দিতে পারেন। যেমন ধরেন প্রাইভেসি ট্যাবটা রাখতে যাচ্ছেন না, ডিলিট অ্যাকাউন্ট ট্যাবটা রাখতে যাচ্ছেন না, এইভাবে উঠাই দিলে দেখবেন এখানে সেটিং এর মধ্যে এই অপশন গুলো থাকবে না। মানে এগুলো এডিট করার অপশনটা আর দিবে না, এই যে ওই দুটো চলে গেছে এরকম। আবার রাখতে চাইলে এগুলো অন করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা গেলো হচ্ছে আমার প্রোফাইল পেজ এডিটর অপশন। দেন আপলোড, তোর হচ্ছে যখন প্রোফাইল পিকচার আপলোড করবো, like আমি চাইলে কিন্তু আমার প্রোফাইল পিকচার আপলোড করতে, এখানে তো আমি সাবস্ক্রাইবার, আমি চাইলে আমার প্রোফাইল পিকচার আপলোড করতে পারি এখান থেকে। ওকে, এখান থেকে আবার ফটো আপলোড করতে পারি এরকম। সো এগুলো লিমিটেশন দেওয়া যায় এখান থেকে। কোয়ালিটি কেমন হবে, যা আপলোড করবেন তার 60% কোয়ালিটি নিবে, ঠিক আছে? যেমন ধরেন আপনি একটা ইমেজ আপলোড করলেন 10 MB, সেটা সে ইনহ্যান্স করে 6 MB করে তারপর আপলোড হবে। এটা আপনি যদি এখানে 100 দেন তাহলে ফুল কোয়ালিটি নেবে। তো সেক্ষেত্রে দেখা যায় সাইটের উপর একটু প্রেশার পড়ে, যেটা ফেসবুক করে থাকে। ফেসবুকে আপনি কোনো কিছু আপলোড করলে দেখতে অলমোস্ট সেমই দেখা যায়, বাট কোয়ালিটিও কিন্তু অনেক ক্ষেত্রে সে ডিক্রিজ করে। দেন সে, এটা হচ্ছে ফেসবুকের আছে স্টোরেজ সেভ করার জন্য। এখান থেকে কত পিক্সেল দিতে পারবে ম্যাক্স এরকম। সো এখানে কিছু সেটিং দেওয়া আছে, কখনো দরকার হলে এগুলো ইউজ করতে। এটা হচ্ছে বাইট, এই বাইট থেকে যদি আপনি এমবি তে কনভার্ট করেন তাহলে বুঝতে পারবেন এটা কত এমবি। এমবি, ঠিক আছে? প্রায় 1 জিবির মতন দেওয়া আছে, তাই না? সেখান থেকে আপনি কি করবেন, কমায় কমায় দেখবেন আপনার কতটুকু লাগবে। অথবা এখানে লিখতে পারেন ধরেন 2 MB দিবেন, তাহলে এটা 6E+6, এটা এটা কি বোঝাচ্ছে, 2E+6। বুঝে নেবে। এটা দিয়ে এটা বুঝতে পারছেন এটা কি দেখাচ্ছে, এই সংখ্যাটা কত? সায়েন্সের স্টুডেন্ট নাই, 2 এর পরে 6টা শূন্য, এটা কি বোঝাচ্ছে, 2 এর পরে 6টা শূন্য, ঠিক আছে? বুঝতে পারছি। মিলছে এবার? জি ভাইয়া। শর্ট করে দেখাচ্ছে, সেখানে 2 দিলে যেটা শর্ট করে দেখাচ্ছে, 2 এর পরে 6টা শূন্য ই দিয়ে দেখাচ্ছে। তো শূন্য অনেকগুলো থাকলে এটা এই যে সহজে প্রকাশ করার সিস্টেমে থাকে। আচ্ছা, যাই হোক,
সো এখানে আপনি ওই অনুযায়ী দিয়ে দিবেন কত এমবি সে দিতে পারবে। এই যে এখান থেকে আপনি এই জিনিসগুলো এগুলো না ধরলেও চলে। আর যদি কখনো ক্লায়েন্ট বলে, ক্লায়েন্ট বলেই দিবে ক্রাইটেরিয়া যে কি কি সে চাচ্ছে এখানে। অ্যাক্সেসেবল এইখান থেকে হচ্ছে আসল সেটিংটা, সেটা হচ্ছে সাইট যদি রেস্ট্রিক্ট করতে চায় ক্লায়েন্ট, যে আহ, কোনো লগ ইন রেজিস্টার করা ছাড়া কেউ সাইট অ্যাক্সেস করতে পারবে না, সেক্ষেত্রে আপনি জাস্ট এইখান থেকে অ্যাক্সেসটা অফ করে দিবেন। কিভাবে? এখান থেকে সাইট অ্যাক্সেসিবল টু লগড ইন ইউজার, শুধুমাত্র লগ ইন ইউজারকে সাইট দেখাবে। তো এটা তো লগ ইন ইউজার, তাই না? ভাইয়া, আমরা যে নর্মালি ডব্লিউপি অ্যাডমিনে ঢুকি, এটা তো ডব্লিউপি অ্যাডমিন লিখলে যে কোনো সাইটে ঢোকা যাবে, এটা কি কোনোভাবে চেঞ্জ করা হয় না যারা প্রফেশনালি ওয়েবসাইট মেনটেন অবশ্যই, করে? অবশ্যই, চলেন দেখাই দিই, জিজ্ঞেস করছেন যেহেতু। এটা প্লাগইন আছে, খুবই চমৎকার প্লাগইন। আহ, এটা ইনস্টল করে রাখা খুব ভালো, এটা সিকিউরিটির জন্য খুবই ভালো, ডব্লিউপি হাইড লগইন। ঠিক আছে, এটা কাজ কি? এটার কাজ হচ্ছে যাতে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে কেউ আপনার সাইটের লগ ইন পেজ পর্যন্ত না যাইতে পারে। সো এটা জি। যখন ইনস্টল করছেন, গেলে তো ইনস্টল, শয়তানি করার চান্স বেশি থাকে। হ্যাঁ ইনস্টল করার পর আপনি যখন ডব্লিউপি অ্যাডমিন দেন, এই যে পারবে না, ঠিক আছে, পেজ নট হুম, ফাউন্ড। এখন যদি আপনি বলেন যে আমি তাহলে কেমনে করবে, এটা লাস্টে আসবে লগ ইন। এখন আপনি চিন্তা করতে পারেন লগ ইন তো এটাও তো অনেকে জানে যে লগ ইন দিলে আসে, এরা কাস্টমাইজ করা যায়। কিভাবে কাস্টমাইজ করবেন? এটা হচ্ছে ডব্লিউপি হাইড লগইনের পেজ থেকে এই যে সেটিং এ যাবেন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এই যে ঠিক আছে, লগ বুঝতে ইনের পারছি। জায়গায় ধন্যবাদ যা ভাই। দিতে পারেন এরকম। তার মানে এটা ছাড়া আর সে ঢুকতে পারবে না, যদি ঢুকতে চাই তাহলে এই পেজে রিডাইরেক্ট করবে, যদি ভুল ইউআরএল বা ডব্লিউপি অ্যাডমিন দিয়ে ট্রাই করে। এবার লগ ইন দিয়েও কাজ করবে না। এবার যে জেনারেল ফর্ম চলে আসছে, কাজ হবে না। কি দিতে হবে? সিএমবিডি, তাইলে আপনি অ্যাডমিন পেজে চলে আসবেন, তখন লগ ইন করতে পারবেন, এই আর কি। আবার এটা দিয়ে অনেকে ভুলে যায়, তো ভুলে গেলে সি প্যানেল থেকে ডিরেক্ট লগ ইন করবেন ওয়ার্ডপ্রেসে। সি প্যানেল থেকে তো ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারেন নাকি? ইয়ার থেকে করতে পারি ভাইয়া, আমার এইচ প্যানেল থেকে করা যায় এগুলো। ওই সি প্যানেল থেকে একই কথা, সি প্যানেল হোস্টিং এর তো। দিয়ে এই যে এখান থেকে সফটওয়্যার ক্লাস ওপেন করে লাস্টে দেখবেন এই যে এখানে লিস্ট দেওয়া আছে লগ ইন করার। এই যে এখানে যে আইকন গুলো আছে না সাইটের পাশে, জি ভাইয়া, বুঝতে পারছি। তাদের লগ ইন করতে হবে। জাস্ট ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে, দেন আপনি আপনার মতো ইউজারে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে নিলেই ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। যেমন ধরেন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তো এডিটে গিয়ে এখানে এসে এই সেট নিউ পাসওয়ার্ড গিয়ে পাসওয়ার্ড সেট করে নেবেন যে কোনো ইউজারের, দেন লগ ইন করতে পারেন। ইউজার নেম তো দেখাই যাচ্ছে এই যে। আচ্ছা, সেম ক্ষেত্রে যেখান থেকে প্লাগইন ডিঅ্যাক্টিভ করে দেন, তাহলে আর যে ইউআরএলটা সেট করছেন ওটা বাতিল হয়ে গেল, দেন ডব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করতে পারবেন। এটা দিয়ে রাখা ভালো। ভাই সাইট আমাদের কি ও- ভাই আমাদের কি অন পেজ এসিওটা আছে এখানে এই কোর্সে? কিছু আমাদের পেজ থেকে দেখে নিয়ে নেয়, আমাদের চ্যানেল থেকে, কঠিন কিছু না। যদি কখনো লাগে একটা ভিডিও আছে ওটা দেখে নিলে হবে। ইউএসটিসি ভাই দিয়ে একটু কষ্ট করে। ইউএসটিসি কিছু হুম। ফর্ম আছে, স্টেপ বাই স্টেপ যাবেন, জাস্ট জি ভাই, লিখবেন ওটা মনে হয় আছে ওয়ার্ডপ্রেস। মিনহাজ ভাইয়ের ভিডিও। হ্যাঁ হ্যাঁ মিনহাজ ভাইয়ের একটা ভিডিও মনে হয় আমি পাইছিলাম একবার, দেখি হ্যাঁ। নাই যদিও। অন পেজ এসিও। তো এটা দেখে কোন লাস্টে লিখে দিবেন, তাহলে দেখবেন চলে আসছে। ইয়োস্ট এবং এর মধ্যে কোনটা ভালো? আর আরেকটা যেন কি? ভালো র্যাঙ্ক ম্যাথ আছে, এটাও ভালো। র্যাঙ্ক ম্যাথটা হচ্ছে পোস্ট যারা করে ম্যাথ বা এবং ব্লগ পেজ গুলোর জন্য ভালো, আর ইউএসটিসিটা ওভারঅল সাইটের জন্য ভালো। হ্যাঁ, ঠিক আছে? আমাদের তো ভাই নর্মাল পোর্টফোলিও সাইট, আর টুকটাক মাঝে মধ্যে হয়তো ব্লগ লেখা হবে, আমাদের জন্য কি দেখে ইয়োস্ট রেখে ভালো হবে?
1 ঘন্টা 30 মিনিটের। এখানে এআই দিয়ে কন্টেন্ট রিটেনও দেখাইছে, সেটা দেখে নিবেন। তাহলেই হয়ে গেল, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে ধারণা। দেখে যদি কোনো থিম প্লাগইন লাগে সেটা ডেভেলপার জোন থেকে নিয়ে নেবেন। হুম। আচ্ছা, সো যেখানে ছিলাম, এখন একটা ব্যাপার লক্ষ্য করবেন, আমরা সাইট রেস্ট্রিক্ট করার পরও আমাদের পেজে ভিজিট করা যাচ্ছে। কেন করা যাচ্ছে? কারণ এটা হোম পেজ। আমি যদি অন্য পেজে যাই তাহলে আমাকে বলবে যে না, লগ ইন করতে পারবে না, দেখতে পারবে না, অ্যাকাউন্ট করো। যেই পেজেই যাই, তাহলে হোম পেজটা কেন অ্যাক্সেস করা যাচ্ছে? কারণ যেখানে দেওয়াই আছে যে হোম পেজ অ্যাক্সেসেবল, এই যে অ্যাক্সেসেবল হোম পেজ। তো এটা কি করবো, এটা অফ করে দিব। অফ করে দিলে এখন হোমও অ্যাক্সেস করতে পারবেন, ইভেন ক্যাটাগরি পেজ অ্যাক্সেস করতে পারবেন না, এগুলোও চাইলে অফ করে দিতে পারেন। সেভ করব। এখন হোম পেজে গেলেও সে বলবে যে না, কোনো অ্যাক্সেস নাই, সরি। আবার লাইভ করতে চাইলে অ্যাক্সেসেবল টু এভরিওয়ান, শেষ। আচ্ছা, দেন হচ্ছে আদার্স। এখানে হচ্ছে পাসওয়ার্ড রিসেট লিমিট। একটা মানুষ যদি বারবার পাসওয়ার্ড চেঞ্জ করে, এটা কতবার সে করতে পারবে এই কাজটা, সেটা এখানে দিয়ে দিছে। তো অনেক সময় দেখা যায় পাসওয়ার্ড রিসেট করে, অনেক সময় অ্যাকাউন্ট হ্যাক করতে চায় অনেকে। এই জন্য এখানে লিমিট দেওয়া আছে 3 বার। 3 বারের বেশি পাসওয়ার্ড রিসেট ট্রাই করলে আর ওটা রিসেট করতে কাজ করবে না আর। সেটা চাইলে অফ করে দিতে পারেন, তাহলে কি হবে, রিসেটের কোনো লিমিট নেই, ইচ্ছা মতো করতে পারে। এখানে দিলে 3 বার রিসেট করতে পারবে, 3 বারের পর থেকে আর রিসেট করতে পারবে না। এটা ইমেলের মাধ্যমে বা যে কোনো ভাবে সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে করতে হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে কিছু ইউজার নেম আছে যেই জিনিসগুলো মানুষের অ্যাক্সেস করতে পারা উচিত না। যেমন অ্যাডমিন হইতে পারে, আপনার সাইডে অ্যাডমিন নামে কোনো ইউজার নেম নেওয়া কোনো কেউ নাই, বাট অ্যাডমিন দিয়ে কেউ যদি অ্যাকাউন্ট করে ফেলে তাহলে কি হবে, তার অ্যাকাউন্টে দেখাবে সে অ্যাডমিন। অ্যাডমিনিস্ট্রেটর, ওয়েবমাস্টার, সাপোর্ট স্টাফ, বস, সিইও, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো যেগুলো আপনার কাছে মনে হয় সেন্সিটিভ, এরকমের ওয়ার্ড গুলো ব্লক করে দিতে পারেন। এগুলো ইউজার নেমে সে ইউজ করতে পারবে না। ইন্টার দিয়ে দিয়ে অ্যাড করবেন, তাহলে হয়ে যাবে। আবার এই ক্ষেত্রে সেম ভাবে ইমেল ব্লক করা যায়। যদি দেখেন একটা ইমেল থেকে কোন একটা কিছু করছে, তাহলে তারা পার্মানেন্টলি ব্লক করে দিতে পারেন। আর ইমেলটা এখানে জাস্ট টাইপ করবেন, তাহলে ওই অ্যাকাউন্টে বা ওই ইমেল দিয়ে আর অ্যাকাউন্ট করতে পারবে না সে। এখানে জাস্ট একটা ইমেল দিলেন, এন্টার দিয়ে আরেকটা দিলেন, এইভাবে যতগুলো ইচ্ছা এইভাবে ইমেল ব্লক করতে পারেন। ভাই এই প্লাগইনটা কি পুরোপুরি ফ্রি হয়ে? এগুলো সব ফ্রিতেই করতেছি, হ্যাঁ। এটা পেইড ভার্সন আছে, আরো কিছু অ্যাডভান্স কাজ করতে গেলে পেইড ভার্সন দরকার হয় না। আমাদের যে কাজগুলো করবো আমরা, ওগুলোর জন্য খুব বেশি দরকার হবে না, তো দরকার হয় ক্লায়েন্ট কিনে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকাউন্ট ওয়েলকাম ইমেলটা। এরা এইটা শুধুমাত্র এখন যাচ্ছে, আমরা যদি একটু চেক করি আমরা ওইখানে ইমেল পাইছি কিনা। আমাদের এখানে এখন আসে নাই, আসার কথা। অনেক সময় অনেক ক্ষেত্রে ব্লক হয়ে যায়। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেল, এটা একটু দেখি। এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য তাকে একটা ইমেল যাবে যে কনফার্ম করেন। অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে তারপর সে কনফার্ম হবে। যদি আমরা চাই এরকম সিস্টেম যে অ্যাকাউন্ট করার পরই অ্যাক্টিভ হয়ে যাবে না, তাকে ইমেলটা কনফার্ম করতে হবে যাতে র্যান্ডম ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে না পারে, তাহলে এটা এনেবল করে দিব। আর যদি এটা না লাগে তাহলে এনেবল করা দরকার। আচ্ছা, তারপর হচ্ছে আন্ডার রিভিউতে পাঠাতে পারি। সাইটটাকে কি করতে পারি আমরা, আন্ডার রিভিউতে পাঠিয়ে দিতে পারি। তাহলে কি হবে, যখন অ্যাকাউন্ট করবে বলবে যে অ্যাডমিন এটা রিভিউ করবে, রিভিউ করবে যে অ্যাপ্রুভ পোস্টের মতন গ্রুপের, ঠিক আছে। এগুলো জাস্ট গিয়ে গিয়ে আপনি ম্যানেজে গিয়ে এনেবল করে দিয়ে সেভ করলেই দেখবেন যে চেক মার্ক চলে আসছে, তার মানে এই জিনিসটা হচ্ছে। অ্যাকাউন্ট রিজেক্ট, আপনি রিজেক্ট করে দিলে তার কাছে ইমেল যাবে, অ্যাপ্রুভ করলে তার কাছে ইমেল যাবে। এই ব্যাপারগুলো যেটা যেটা দরকার দেখে দেখে এনেবল করবেন। এইখানে অ্যাডমিনের ইমেলটা বসাই দিবেন। সো অ্যাডমিনের ইমেল অলরেডি সাইট থেকে অটোমেটিক নিছে, যদি ডিফারেন্ট ইমেল দিতে চান ডিফারেন্ট ইমেল এখানে বসাইতে পারেন। এখানে সাইটের নাম দিয়ে দিবেন, যাতে করে কি হয়, যখন ইমেল যাবে দেখাবে যে আসলে কে ইমেল করছে বা সাইটের নাম দেখাবে।
ঠিক আছে, আর ইমেল যাবে এই ইমেল থেকে। সো এখানেও অ্যাডমিনের ইমেলটা বসাই দিবেন, দ্যাটস ইট। অ্যাপিয়ারেন্স, আচ্ছা অ্যাপিয়ারেন্স হচ্ছে আপনি যদি ডিফল্ট ডিজাইনটা চান, ডিফল্ট ডিজাইনের ক্ষেত্রে সেখানে 1,000 করে দেওয়া আছে, প্রোফাইল, মেনু, রেজিস্ট্রেশন ফর্ম সবই, যে কোনো সবগুলো একই সেটিং। তো ধরেন রেজিস্ট্রেশন ফর্মটা আমি সেটিং করবো 450 দেওয়া আছে। এটা বুঝবেন কেমনে? এখানে গিয়ে রেজিস্ট্রেশন ফর্মে যদি যান দেখবেন খুব ছোট, হয়ে যায় এতটুকু জায়গার মধ্যে আছে। আপনি এটা ফুল স্ক্রিন করতে পারেন কিভাবে? রেজিস্ট্রেশনটা আপনি ধরেন 1450 করে দিলেন, তাহলে কি হইলো? এটা তো ছোট জায়গা নিচে এখন, তাই না? এখন আমি রিলোড দিই দেখবো বড় হয়ে গেছে। এই যে দেখেন, এরকম যতটুকু ইচ্ছা আমি এখান থেকে দিতে পারি। সেন্টার বাটনটা কি হবে? ঠিক আছে, রেজিস্ট্রেশনের প্রাইমারি বাটন ওই যেটা, সেকেন্ডারি বাটন তো লগ ইন বাটন, সো এটা টেক্সট পাল্টাতে পারেন এখান থেকে, এরকম। ওকে, সেকেন্ডারি বাটন চাইলে আপনি অফ করে দিতে পারেন। সেকেন্ডারি বাটন মানে হচ্ছে লগ ইন রেজিস্টার না করে সে যদি আবার লগ ইন করতে চায়। এরকম প্রত্যেকটা ফর্মই আপনি এখান থেকে এডিট করতে পারেন। একটু পরে আমরা দেখতেছি এলিমেন্টর দিয়ে কিভাবে করবো, সো তখন এটা আরো সহজ বোঝা যাবে। অ্যাডভান্স, রিকোয়ার্ড ফিল্ড গুলোতে স্টার মার্ক দিয়ে দিবে। যেমন এখন রিকোয়ার্ড ফিল্ড বা কোনটা না এটা বোঝা যাচ্ছে না। আমি যদি এখন রিকোয়ার্ড ফিল্ড গুলো দেখি তাহলে দেখবো স্টার মার্ক দিয়ে দিছে, এই যে ওই যে উপরে স্টার মার্ক, তার মানে এটা রিকোয়ার্ড লাগবেই, এরকম। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের যে সেটিং গুলো দরকার। তারপর সিস্টেম ইনফোতে আপনি আপনার সিস্টেমের সাইডের কি কি আছে এই ইনফরমেশন গুলো আমরা এখানে দেখতে পারবো। কি কি প্লাগইন ইউজ করতেছি, কয়টা পেজ আছে না আছে, সবকিছু ইনফো। ঠিক আছে, স্ট্যাটাস, এরকম। এখানে দেখেন কি কি প্রবলেম থাকতে পারে সাইটে, কি কি রেকমেন্ডেড ইমপ্রুভমেন্ট করতে পারেন আপনি, ওয়ার্ডপ্রেসের আপডেট আসছে এটা আপডেট দেওয়া উচিত, এই এই ব্যাপারগুলো। ঠিক আছে, যে প্লাগইন গুলো দরকার নেই এগুলো ফেলে দেওয়া উচিত, এগুলো আর কি আপনাকে কিছু রেকমেন্ডেশন দিচ্ছে। ওকে, সো এইবার এই পেজ গুলা, যেমন এই যে পেজ গুলো তো সাদা মাটা দেখা যাচ্ছে, রাইট? লগ ইন পেজ এটা, রেজিস্ট্রেশন পেজ এটা, রেজিস্ট্রেশন পেজটা বড়, লগ ইন পেজ ছোট, এটা এক রকম। এগুলো এডিট করবো কিভাবে? পেজে চলে যাব, গিয়ে আমরা এখান থেকে ধরেন লগ ইন পেজটা এডিট করবো, সো এডিট, এখান থেকে এলিমেন্টর ফুল দিয়ে দিব, তাহলে হেডার ফুটার আসবে সুন্দর মতন। দেন এখান থেকে এডিট এলিমেন্টর চলে যাব। এখন এই যে এখানে যেটা আসছে এটা হচ্ছে ফর্ম, সেটা তো ফর্ম দেখা যাবে না, এখানে শর্টকাট হিসেবে আসছে। আমরা কি করতে পারি, এখানে কন্টেনার নিতে পারি, একটা আইটেম নিলাম, হ্যাঁ, কন্টেনারটাকে কি করলাম ধরেন পাশাপাশি নিয়ে নিলাম। এই শর্টকাটটা মানে ফর্মটা নিয়ে নিলাম এই পাশে, এই পাশে আমি কোন একটা ইমেজ নিয়ে নিব ধরেন। মানে এটা আমার লগ ইন পেজ।
ঠিক আছে, এখন এখানে একটা টাইটেল দিতে পারেন। বুঝতে পারছি? এভাবে জাস্ট ফর্মটা দেখে আর বাকি সবকিছু কিন্তু আমি ডিজাইন করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার সবকিছু আমি চেঞ্জ করতে পারি। এভাবে আমি বাকি পেজগুলো আমার ইচ্ছা মতন ডিজাইন করতে পারি আমি, যেমন রেজিস্ট্রেশন পেজ, এই পেজগুলো ঠিক আছে, যেমন প্রোফাইল পেজের ব্যাকগ্রাউন্ড এন্ড আদার্স এগুলো চেঞ্জ করতে পারি। বুঝতে পারছি? শুধু ফন্টটা চেঞ্জ করা। না, ফর্মটা তো ডিফল্ট থেকে আসছে, সো ফর্মটার জন্য আমরা এখান থেকে যদি আনলিমিটেড মেম্বার থেকে ফর্মস এর মধ্যে যাই, এখানে গিয়ে আমরা ফিল্ড গুলো চেঞ্জ করতে পারবো, যেমন ডিফল্ট রেজিস্ট্রেশনের ফিল্ড গুলো যদি চেঞ্জ করতে চাই সেখান থেকে এডিট করে করে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বুঝছি। এগুলো আচ্ছা, যেমন এই যে প্রোফাইল ইনফর্ম, এখান থেকে আরো চাইলে ফিল্ড অ্যাড করতে পারবো। রেজিস্ট্রেশন ফর্মে আরো কোনো ডাটা লাগলে, ফোন নাম্বার বা আদার্স আরো কোনো ডাটা লাগলে ওগুলো নিতে পারবো, ধরুন সোশ্যাল মিডিয়ার লিঙ্কস গুলো নিবেন, ওগুলো চাইলে অ্যাড করে করে এখান থেকে নিতে পারেন। এই যে সবই আছে। আচ্ছা, সো ব্যাপারটা বুঝতে পারছি। জি ভাই। আর এগুলো সব ম্যানেজ করবে ইউজার থেকে, ইউজার গেলেই দেখতে পারবেন যে কয়টা অ্যাকাউন্ট জমা হয়েছে না হয়েছে। এই আচ্ছা, সো এই তো আপনাদের লগ ইন রেজিস্টার, এটা হচ্ছে প্লাগইনটা তো ফ্রি, প্লাগইনটার দরকার হচ্ছে না। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে জাস্ট হচ্ছে একটা লগ ইন রেজিস্টার হচ্ছে করা যায় এরকম একটা সাইট তৈরি করা, মেনুর মধ্যে লগ ইন রেজিস্টার অ্যাকাউন্ট এই অপশন গুলো থাকবে, এন্ড লগ ইন ইউজারদেরকে যেগুলো দেখানো দরকার সেগুলো লগ ইন ইউজারকে দেখাবে, যেগুলো লগ আউট ইউজারকে দেখানো দরকার সেগুলো লগ আউট ইউজারকে দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, সো এই তো। আর আপনাদেরকে আমি একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছি যেটা আপনাদের কাজে লাগতে পারে মার্কেট প্লেসে, সেটা হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। এটা ক্লাস ভিডিও যা যা লাগে সবকিছু আমি ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে? জি ভাই। ওকে, এই তো তাহলে আপনাদের জন্য শুভকামনা, আপনাদের ফাইবার ক্যাশ চলতেছে, আপনাদের জন্য দোয়া রইলো, বিশেষ করে যারা শেষ পর্যন্ত টিকে থাকলেন তারা অনেক কষ্ট করতেছেন and এটার বেস্ট আউটপুটটা আপনারা পান, এটাই হচ্ছে দোয়া। আর একটা দেখা প্রশ্ন হবে ছিল ভাই। ফাইবার ক্যাশের শেষে। আশা করি সবাই অফিসে চলে আসবেন, আপনাদেরকে টি শার্ট দেওয়া হবে, অনেকগুলো গিফট দেওয়া হবে, খাবার দাবার থাকবে, গেমস থাকবে অনেকগুলো, অনেক কিছু উইন করার সম্ভাবনা আছে আপনাদের। ঠিক আছে, চলে আসবেন ওই দিন জি সার্টিফিকেট। এটা ভাইয়া, কি দোয়া ফাইবার দিয়েন। ক্লাস শেষ হওয়ার পরে হবে ভাই, হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ফাইবার ক্যাশ। আসবো ভাই। নাকি ফাইবার ক্লাসের ভিতরেই যাওয়া লাগবে? না, এটা আপনাদের বলে দিবে শেষের দিকে, ডেট বলে দিবে, যারা যারা আসবেন ফর্ম ফিল আপ করে then চলে আসবেন, দেন আপনারা হচ্ছে যা যা বললাম আচ্ছা, এসব দিতে আচ্ছা, হবে। এটা কি শুধু কি আমাদের ব্যাচেই যাবে নাকি অন্য অন্য ব্যাচরাও একদিনেই যাবে? ফাইবার ক্যাশে যারা আছে তাদের মধ্যে থেকে আসবে সবাই। ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে সবার জন্য শুভকামনা, ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ সুন্দর কাটুক। দোয়া করবেন ভাই। ঈদ মুবারক ভাই। ওকে, বাই। এই তো আর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।